আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের যে সার্কুলার, আগের সার্কুলার পরবর্তীতে সেটা পরীক্ষা না হয় পুনর্বিজ্ঞপ্তি দিয়ে বর্তমানে সেটার আবেদন চলতেছে। তো কথা হচ্ছে এই সার্কুলার পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে, এই বিষয়টা নিয়ে আজকে হোল ডিটেলস একটা আলোচনা করব। আশা করি আপনারা সেভাবে প্রিপারেশন নিতে পারবেন সময় অনুযায়ী। তো প্রথমে একটা কথা বলে রাখি, এই যে খাদ্য দপ্তরের সার্কুলার 1377 পদের প্রথমে ছিল, সেই সার্কুলারটা দিয়েছিল 23 সালের আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে, এবং সেই পরীক্ষাটা হওয়ার কথা ছিল আমার বিশ্বস্ত সূত্রে থেকে আমি তথ্যটা পেয়েছি। এবং এই পরীক্ষাটা মূলত তাদের চিন্তাভাবনা ছিল হচ্ছে 24 সালের মাঝামাঝি সময় নেওয়ার, এবং সেই অনুযায়ী তারা কাজ করতেছিল, কিন্তু কোনো একটা কারণে ওই সময় আন্দোলন বা অন্যান্য কারণে এই পরীক্ষাটা কিন্তু ওই টাইম হয়নি। বিষয়টা আপনাদের মাথায় রাখা লাগবে। তার পরবর্তীতে যেটা হলো, যে আন্দোলনের কারণে অনেক চেঞ্জেস আসছে, অর্থাৎ কোটা সিস্টেম বাতিল হয়েছে, তারপরে হচ্ছে বয়সের একটা চেঞ্জ আসছে, ওই কারণে পরবর্তীতে ওনারা ওই বিজ্ঞপ্তির সাথে পুনর্বিজ্ঞপ্তি দিয়ে আজ চাকরির বয়স 32 করে একটা পুনর্বিজ্ঞপ্তি দিয়েছে, এবং সেখানে পদ সংখ্যা কিন্তু 1791। এবং তাহলে কথা হচ্ছে এই আবেদনটা কিন্তু এখন চলমান। তো এই পদের সার্কুলার যে পরীক্ষাটা, এটা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। তো আপনারা একটা বিষয় খেয়াল করছেন যে যেহেতু 1377 পদের ওই পরীক্ষাটা অক্টোবর নভেম্বর দিকে যদি আবেদন শুরু হয়েছিল, এবং সেটার পরীক্ষাটা নেওয়ার চিন্তা ভাবনা ছিল বছরের একদম মাঝামাঝি টাইম, অর্থাৎ জুন জুলাই, কিন্তু আন্দোলনের কারণে হয়নি। ঠিক একইভাবে দেখেন, যেহেতু এখন আবেদনটা চলতেছে, তার মানে ওই টাইমে যেহেতু সময় নিয়েছিল ন্যূনতম 6 মাস 7 মাস কিন্তু সময় নিয়ে থাকে তারা, 5-6 মাস 7 মাস নিয়ে থাকে। তো সেই হিসেবে যদি আমরা একটা হিসাব করি যে যেহেতু আবেদন এপ্রিল মাসে চলতেছে, অক্টোবর, তাহলে আমরা বলতে পারি যদি 6-7 মাস পর হয়, তাহলে দেখা যাবে যে অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু এই পরীক্ষাটা হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। এবং এটার ক্যান্ডিডেট সংখ্যা অনেক হিউজ লেভেলের ক্যান্ডিডেট সংখ্যা। এটা আপনারা যারা মানে আসলে অনেকে আইডিয়া করতে পারতেছেন না যে এই সার্কুলারের আবেদনকারীর সংখ্যা কিন্তু হিউজ। এখন যেহেতু বড় একটা সুযোগ আপনাদের হাতে, তার প্রথম কথা হচ্ছে যে এই সার্কুলার পরীক্ষা কিন্তু অক্টোবর নভেম্বরে, ওইটা অর্থাৎ বছরের একটু শেষের দিকে হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। আর একটা কথা হচ্ছে, যেহেতু পদ সংখ্যা অনেক এবং আবেদনকারীর সংখ্যা অনেক, হিউজ অ্যামাউন্ট অফ আবেদন করে, মানে ওটা কোনো বাদ নাই আসলে। বিশেষ করে সহকারী উপখাদ্য পরিদর্শক, তারপরে হচ্ছে উপখাদ্য পরিদর্শক, এই লেভেলে যে পোস্টগুলো আছে। তো এখন তো কথা হচ্ছে তাহলে প্রিপারেশনটা কীভাবে নেবেন। তো আপনাদের একটা বিষয় বলে রাখি, যেহেতু পদ সংখ্যা অনেক এবং কোটা থাকবে না, এবং নিয়োগটা অনেকটাই স্বচ্ছ হওয়ার একটা সম্ভাবনা আছে, সেই হিসেবে কিন্তু আপনাকে এখন থেকেই সেভাবে নিজেকে প্রিপেয়ার করা লাগবে। আপনারা জানেন যে সকল পদেরই ন্যূনতম বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের ভিতর বাংলাদেশ, আন্তর্জাতিক, তারপর হচ্ছে আর আছে বিজ্ঞান আছে, তথ্য প্রযুক্তি আছে। তো এই বিষয়গুলো এখন থেকে আপনারা প্রত্যেকটা সাবজেক্টের বেসিক যেই চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো পড়ে ফেলবেন। সাথে খাদ্য অধিদপ্তরের একটা প্রশ্ন ব্যাংক, আর হচ্ছে আর বেসিক বই, সাথে প্রাইমারি প্রশ্ন ব্যাংকটা পড়তে পারেন, আর বিসিএস এর প্রশ্ন টুকটাক দেখতে পারেন। তাহলে দেখবেন যে মোটামুটি কমন চলে আসবে, ভালো রকমভাবে একটা চাকরি পাওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আপনাদের রয়ে যাবে। তো আপনার কাছে অনুরোধ থাকবে, আপনারা যেহেতু ভালো একটা সময় হাতে পাচ্ছেন এবং এখন থেকে প্রিপারেশন নেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। কারণ এত বড় একটা সুযোগ, কবে আবার নতুন সার্কুলার আসবে এটা বলার অপেক্ষা রাখে না। এই সুযোগে আপনি আপনার বেকারত্ব আপনি নিজে গুছাতে পারেন, এবং নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারেন। দেশ এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখতে পারেন, বিশেষ করে এই খাদ্য অধিদপ্তর, খাদ্য সেক্টরে। তো এত বড় সুযোগ আর হয়তো কবে পাবেন কি পাবেন না, সেই কারণে এখন থেকেই সেভাবে প্রিপারেশন নেন নিজেকে। আপনাকে 6-7 মাস সময় কিন্তু দেওয়া লাগবে, তো 7টা মাস কিন্তু সময় দেওয়া লাগবে। 7 মাস মানে হচ্ছে 200 দিন মতো হতে পারে, 200-300 200 দিন। তো এই সময়টা কিন্তু অবশ্যই আপনাকে কাজে লাগানো লাগবে। তো বেসিক বই আমি যেটা বললাম যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, তো এই সাবজেক্টগুলোর ভালো ভালো প্রকাশনী যে বইগুলো পাওয়া যায়, তো বই নিয়ে আমাদের একটা ভিডিও আসবে। তো সেই বইগুলোর প্রথম থেকে পড়া শুরু করবেন মেন টপিকে, এবং খাদ্য দপ্তরের যে প্রশ্ন ব্যাংক, ওটার প্রশ্ন একটু দেখবেন যে কী ফরম্যাটের প্রশ্নগুলো আসে, ওইগুলো মূলত ওইভাবে পড়াশোনা করে দেখবেন যে লাস্ট অবধি ভালো একটা প্রিপারেশন হয়ে গেছে, এবং আপনি যখনই পরীক্ষা দিতে যাবেন দেখবেন যে সবই কমন।
আর ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু এমসিকিউ হয়। এখন এবার একটু চেঞ্জ আসলেও আসতে পারে, না আসার সম্ভাবনা বেশি। এমসিকিউ পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেভাবেই নিজেকে গড়ে তুলবেন, এখন থেকে প্রিপারেশন নেন। যদি কোনো প্রশ্ন থাকে বা পরামর্শ থাকে বা কোনো কোয়েরি থাকে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটার অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।